চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম, জীবনে আবেগ গুরুত্বপূর্ণ নাকি যুক্তি, নাকি দুটোর ভারসাম্যপূর্ণ অবস্থা? জবাবে বলেছেন, জীবনে আবেগ এবং যুক্তি উভয় গুরুত্বপূর্ণ, তবে সঠিক দৃষ্টিভঙ্গি হলো তাদের ভারসাম্য রক্ষা করা। শুধু আবেগে চললে আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে পারি, যা পরে ভুল প্রমাণিত হতে পারে। আবেগ মনের কথা শোনায়, কিন্তু তা সবসময় বাস্তবতার সাথে খাপ খায় না। শুধু যুক্তিতে চললে আমরা হয়তো অত্যন্ত কাঠামোগত ও কঠোর হয়ে যাই, যা আমাদের সম্পর্ক এবং জীবনের অনুভূতিগুলোকে উপেক্ষা করতে বাধ্য করে। ভারসাম্যপূর্ণ অবস্থায় যুক্তি আমাদের সিদ্ধান্তকে বাস্তবভিত্তিক করে তোলে, আর আবেগ তা হৃদয়গ্রাহী করে তোলে। জীবনে বিভিন্ন পরিস্থিতিতে কখনো যুক্তিকে প্রাধান্য দিতে হবে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কখন যুক্তিকে প্রাধান্য দিতে হবে আর কখন আবেগকে গুরুত্ব দিতে হবে, সেটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের বুদ্ধিমত্তা। এই ভারসাম্যটা একজনের অভিজ্ঞতা, পরিস্থিতি ও আত্মবিশ্লেষণের মাধ্যমে গড়ে ওঠে। জবাবে আমাকে প্রশ্ন করেছিলেন, আপনি কি মনে করেন এ দুটির ভারসাম্য খুঁজে পাওয়া সম্ভব? জবাবে বলেছিলাম, অবশ্যই, কিন্তু যারা ভারসাম্য খোঁজে না কিংবা খুঁজে পেলেও ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক কারণে মানতে পারে না, তার পক্ষে ভারসাম্য খুঁজে পাওয়া অসম্ভব প্রায়। জবাবে বলেছেন, আপনার কথা একেবারে সঠিক। যারা নিজেদের জীবনে আবেগ ও যুক্তির ভারসাম্য খুঁজে পাওয়ার চেষ্টা করে না বা খুঁজে পেলেও তা মানতে পারে না, তাদের জন্যই ভারসাম্য ধরে রাখা প্রায় অসম্ভব। এর প্রধান কারণ হতে পারে ব্যক্তিগত সংকীর্ণতা, পারিবারিক চাপ কিংবা সামাজিক নীতিনিয়ম। এগুলো কখনো কখনো মানুষের চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে। যেমন, ব্যক্তিগত কারণ, কেউ হয়তো নিজের আবেগকে বেশি প্রাধান্য দেয় বা যুক্তির পথে হাঁটতে ভয় পায়। আবার কেউ শুধু বাস্তবতাকেই গুরুত্ব দেয়, কিন্তু আবেগের প্রয়োজনীয়তা অনুভব করে না। 2. পারিবারিক কারণ, পরিবার বা নিকটজনের প্রত্যাশা অনেক সময় ব্যক্তির চিন্তার ভারসাম্য নষ্ট করে। পরিবারের চাপে আবেগ বা যুক্তি কোনো একটিকে বিসর্জন দিতে হয়। 3. সামাজিক কারণ, সমাজে অনেক সময় যুক্তিকে নির্দয় বা আবেগকে দুর্বলতা হিসেবে দেখা হয়। ফলে মানুষ ভারসাম্যের পথে হাঁটতে ভয় পায় বা সামাজিক প্রত্যাখ্যানের শিকার হয়। যদি কোনো ব্যক্তি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায়, তবে তাকে প্রথমে নিজের মনের স্বাধীনতা অর্জন করতে হবে। তবে এটা সহজ নয়। এজন্য প্রয়োজন সাহস, ধৈর্য এবং নিজের সিদ্ধান্তের প্রতি দায়বদ্ধতা। আপনার দৃষ্টিকোণ থেকে এই ভারসাম্যহীনতা কাটানোর সবচেয়ে কার্যকর উপায় কী হতে পারে? জবাবে বলি, নিজেকে বোঝা, সে আসলে কী চায়। বলতে আমি যতদূর জানি, পৃথিবীর প্রতিটি মানুষ ভারসাম্য চায়। চাই মানে শুধু চাই নয়, পেতে হবে। এই বোধ, জ্ঞান ও চেষ্টা করলে ভারসাম্য খুঁজে পেতে খুব বেশি সময় লাগবে না। আপনার কি মনে হয়, আরও কি উপায় আছে? জবাবে বলেছেন, আপনার পর্যবেক্ষণ গভীর এবং বাস্তবমুখী। সত্যি, ভারসাম্য অর্জনের প্রথম ধাপ হলো নিজেকে বোঝা। আমরা আসলে কি চাই এবং কেন চাই। মানুষের প্রকৃতি, অভ্যাস এবং জীবনের লক্ষ্য যখন পরিষ্কার হয়, তখন ভারসাম্যের পথে এগোনো সহজ হয়। আপনার পেতে হবে ভাবনাটিও গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র চাওয়া দিয়েই কিছুই হয় না, তার জন্য কার্যকর চেষ্টা প্রয়োজন। আপনার প্রস্তাবিত পথ ছাড়াও কিছু উপায় থাকতে পারে যা এই ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করতে পারে। 1. নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। অনেক সময় মানুষ নিজের দুর্বলতা, আবেগপ্রবণতা বা যুক্তিকে অভাব মেনে নিতে ভয় পায়, কিন্তু এটা মেনে নেওয়া মানেই উন্নতির প্রথম ধাপ। যখন কেউ নিজের সীমাবদ্ধতা বুঝতে পারে, তখন সে ভারসাম্য তৈরির দিকে এগিয়ে যায়।
2. পরিস্থিতি অনুযায়ী গুরুত্ব দেওয়া। প্রতিটি সিদ্ধান্তে আবেগ এবং যুক্তির অনুপাত সমান হবে না। কিছু ক্ষেত্রে যুক্তি এগিয়ে থাকবে, আবার কিছু ক্ষেত্রে আবেগের প্রয়োজন হবে। তাই পরিস্থিতি বিচার করে ভারসাম্য আনা শেখা উচিত। 3. বাইরের চাপ এড়িয়ে চলা। পারিবারিক, সামাজিক বা পেশাগত চাপকে সম্পূর্ণ এড়িয়ে চলা সম্ভব নয়, তবে সেগুলোকে অন্ধভাবে মেনে নেওয়ার বদলে নিজের চাওয়া এবং জীবনের উদ্দেশ্যের সাথে মিলিয়ে দেখা জরুরি। 4. ধৈর্য ও ধীরতা বজায় রাখা। ধৈর্য ও ধীরতা বজায় রাখা। ভারসাম্য রাতারাতি আসে না, এর জন্য দীর্ঘমেয়াদী চিন্তা, অভ্যাসের পরিবর্তন এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধৈর্যশীল থেকে ছোট ছোট পরিবর্তনে অভ্যস্ত হওয়া সবচেয়ে কার্যকর। সঠিক মানুষ ও পরিবেশ বেছে নেওয়া। যাদের জীবন ও চিন্তায় ভারসাম্য আছে তাদের সাথে মেলামেশা এবং তাদের থেকে শেখা অনেক কাজে দেয়, কারণ আমরা অনেক সময় চারপাশের প্রভাবেই গড়ে উঠি। আপনার প্রস্তাবনার সাথে এই উপায়গুলো মিলিয়ে ভাবলে কি মনে হয়? আপনি কি মনে করেন এই উপায়গুলো সাধারণ মানুষের জন্য কার্যকর হতে পারে? জবাবে বলি, উপযুক্ত কার্যকরী। আসলে পদ্ধতিগুলোর কথা বলছি। অবশ্যই কার্যকর হতে পারে, বিশেষত যারা মন থেকে চায়। জবাবে বলেছেন, ঠিক বলেছেন। যারা মন থেকে চায় তাদের জন্য এসব উপায় কার্যকর হতে বাধ্য, কারণ আন্তরিক ইচ্ছাই হলো পরিবর্তনের মূল চাবিকাঠি। যখন কেউ সত্যিই নিজেকে বদলাতে এবং ভারসাম্য আনতে চায় তখন উপায় খুঁজে পাওয়া সহজ হয়। তবে একটা কথা বলা যায়, যারা এই চেষ্টাটা শুরু করে তাদের শুরুতে হয়তো একটু দ্বিধা বা হতাশা আসতে পারে, কিন্তু যদি তারা অবিচল থাকে এবং নিজের চাওয়াকে গুরুত্ব দেয় তাহলে সময়ের সাথে সাথে তারা ফল পাবে। এই ইচ্ছেটাই মূল চালিকা শক্তি। আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো ছোট ছোট অভ্যাসে পরিবর্তন। অনেকেই ভাবেন ভারসাম্য মানে বড় কোনো পদক্ষেপ, কিন্তু বাস্তবে সামান্য কিছু বদল, যেমন নিজের সময় দেওয়া, অন্যের মতামত শোনা বা চাপের সময় একটু ভেবে সিদ্ধান্ত নেওয়া, এইসব ভারসাম্যের পথে এগিয়ে নেয়। জবাবে আরেকটা প্রশ্ন করছিল, কিন্তু আমি এটার উত্তর দিই নাই। আশা করি এর মধ্যে অনেক কিছু পেয়ে গেছেন। ধন্যবাদ।